ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে সকালবেলা বেরিয়ে গেছি, বাট দিস ইজ নট ফর এনি ডান্স শ্যুট। আমরা যাচ্ছি একটা কম্পিটিশনে। কলকাতায় একটা বড় ইভেন্ট হচ্ছে, হয়তো তোমরা সব জায়গায় রিলস, অনেক প্রমোশনস তোমরা হয়তো দেখেছো, যার নাম হচ্ছে পয়লা পার্বণ। তো ওইখানে রয়েছে আমাদের গ্রুপ ডান্স কম্পিটিশন, তো সেই জন্যই এখন রওনা দিলাম। রিপোর্টিং টাইম ছিল 12টা, বাট আমরা তার আগেই পৌঁছে গেছিলাম, আর আমাদের আগে আরও অনেকে পৌঁছে গেছিলো। তবে ভাগ্য ভালো, আমাদের রেজিস্ট্রেশন কাউন্টার তখনও স্টার্ট হয়নি। তো স্টার্ট হওয়ার সাথে সাথেই আমরা রেজিস্টার করে নিয়েছিলাম। আমাদের 9 নম্বর দেওয়া হয়েছিল, আর একটা করে আইডি কার্ড প্রত্যেককে দেওয়া হয়েছে। এমন গরম এই কদিন বেরাইনি না, বের না হয়েছে, এটা অভ্যেস করা হয়ে গেছে। পুরো ফুল সারাদিন এসিতে কাজ করছি, তো বাইরে বেরাই তো। আজকে কিন্তু রোদ কম, যাই রোদ কম, কিন্তু এই জন্য শরীরটা খারাপ। গরমে দেখতে পাচ্ছ প্রত্যেকেই কাহিল। তবে একটা জিনিস ভালো যে আমরা মেকআপ, ড্রেস সমস্ত কিছু একদম কমপ্লিট করে এসেছিলাম, কারণ এখানে আসার পর আমাদেরকে কোনো গ্রিন রুমও দেওয়া হয়নি, যার ফলে অনেকেই আছে যারা এখানে গাছের তলায় মেকআপ করছে, ড্রেস পরছে। তো তার সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অনেকটাই লাকি। স্টুডেন্টরা মেকআপ করে এসেছিলো, বাট আমি বলেছিলাম যে চোখগুলো আমি একটুখানি আরেকটু প্রমিনেন্ট করে দেবো, যাতে সবার সিমিলার দেখতে লাগে। ভেতরে গিয়ে দেখলাম যে অর্ধেক স্টল এখনো অবধি রেডি হচ্ছে। স্টেজটা একদমই রেডি আছে, তবে বুঝে উঠতে পারছিলাম না যে প্রোগ্রামটা কখন স্টার্ট হবে, কারণ ততক্ষণে অলরেডি 1টার বেশি বেজে গেছে। তো ফাইনালি আমরা ব্যাক সাইডের দিকে যাচ্ছি। এখানে প্রচণ্ড গরম। আসার পর অ্যাকচুয়ালি সব কিছু রেডি ছিল না, সো রেডি করতে ওদের টাইম লাগলো। এখন প্রায় 2:30 বাজতে যায়। 2:30 বাজে না এখন? হ্যাঁ, এখনও এই সবে শুরু হবে, এখনও ফার্স্ট পারফরমেন্স হয়নি। আমাদের 9 নম্বরে পারফরমেন্স। এই ডান্স সিলেকশন নিয়ে কিন্তু একটা ব্লান্ডার করেছিলাম। প্রথমে আমরা একটা অন্য নাচ তুলেছিলাম, অ্যান্ড পরে নোটিস করলাম যে এখানে একমাত্র বাংলা গানই হবে, অ্যান্ড অবভিয়াসলি পয়লা পার্বণ প্রোগ্রামটার নামই তাই। তো তারপর আমরা একটা রবীন্দ্রনৃত্য সিলেক্ট করি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। এটা আমার ভীষণই প্রিয় একটা গান, আর স্টুডেন্টদের এটা কিছুটা তোলা ছিল, যার জন্য অনেকটা ইজি হয়েছে জাস্ট 2 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করা। আমাদের পারফরমেন্স তো হয়ে গেছে, আর বাকি আরও অনেক পারফরমেন্সেস আমরা বসে বসে দেখলাম। খুবই ভালো পারফরমেন্সেস ছিল। কেমন ছিল নাচটা? সব লাইন টাইন ঠিক করেছে সবাই? গরমে সব সিদ্ধ হয়ে গেছে, তো আমরা এখানে আম পোড়ার শরবত অর্ডার দিয়েছি। আর কি অবস্থা দেখি, লাল হয়ে গেছি। ও গড, বিশাল রোদ, বিশাল। এই রোদের মধ্যে ওপেন স্টেজে নাচ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, আর পেয়েছে প্রচণ্ড খিদে, তাই আমরা স্টলসগুলোতে চলে গেলাম যে কি খাওয়ার অপশনস রয়েছে দেখতে। তুই কি বললে, গরমে কি খেতে ইচ্ছে? গরমে চিকেন খেতে নেই। আর এটা কি? এটা এমনি নর্মাল। আর এখানে কি খাচ্ছে সবাই দেখি? ও নিয়েছে কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওরা সেম বাটার চিকেন নয়, এটা রেজালা। বাটার চিকেন বলেছে, বাট রেজালা অ্যাকচুয়ালি এটা প্লেন, প্রচন্ড প্লেন এটা রেজালা। হ্যাঁ, আমারও তাই আছে, বাট হলুদ পোলাও। তুই খাস শুরু করিস নি খাওয়া? সিপ নিয়েছি, সিপ। তো আমরা সবাইকে নিয়ে চলে এসেছি। অরিজিৎ আর 2জনকে ছাড়তে গেছে, আমি আর দিয়া স্টুডিওতে রয়ে গেছিলাম ফ্রেশ হওয়ার জন্য। আমার হেয়ার স্টাইলটা একটা উদ্ভট হয়ে গেছে এখন। তো এখন যাচ্ছি আমি একটু ফুচকা খেতে। আমাদের স্টুডিওর বাইরে খুব ভালো একটা ফুচকাওয়ালা বসে। ফুচকা খেয়ে এখন আমরা 3জন খাচ্ছি ব্ল্যাক কফি, কারণ সকাল থেকে মাথা ছিঁড়ে যাচ্ছে, রোদ এত। প্রোগ্রামের সমস্ত কিছু ওয়াজ গুড এক্সেপ্ট দ্য টাইমিং, বিকজ সকাল 12টার সময় আমাদের রিপোর্টিং টাইম ছিল, 1টা থেকে আমাদের ডান্স ছিল, তাও ওপেন স্টেজ। এরকম একটা হিটে আমরা 4:30 অবধি ওখানেই ছিলাম, তো পুরো হিট মাথায় নিয়ে। স্টুডিওতে বাচ্চাদের ওয়েস্টার্ন ডান্স ক্লাসেস হচ্ছিল, তো একটুখানি বসে এটা দেখলাম। অ্যান্ড অরিজিতের আবার সেই হুজুক চেপেছে, আমাদের কাছে পাস ছিল পয়লা পার্বণের, তাই আরও একবার চলে যাচ্ছি ওখানেই, কারণ আজকে রয়েছে ফসিলসের লাইভ শো। অরিজিৎ তো প্রচণ্ড এনজয় করছে ফসিলসের শো, আর আমি আর দিয়া টুক করে ওখানে ওকে একা রেখে চলে এসেছি ফুড স্টলসের এখানে। এখানে ভাবছিলাম যে হেলদি কি অপশনস পাওয়া যায়, তো একটা জায়গায় কাবাব পেয়েছি।
তো ওটাকেই নিয়ে আবার অরিজিতের সাথে মিলেমিশে সবাই মিলে খেলাম। ফাইনালি ইটস ওভার। কেমন ছিল প্রোগ্রাম? দারুণ। অরিজিৎ খুব মজা করেছে। আমি আর দিয়া কিছুক্ষণ ঘুরে তারপর আবার শপিং করতে গেছিলাম। আর শপিং করিনি আর কি, উইন্ডো শপিং করলাম। আমি সকালবেলায় একটা শাড়ি কিনে নিয়ে গেছি অ্যাকচুয়ালি, তো শপিং করেছি, বাট বাকি আরও দেখছিলাম যে আরও কিছু পাওয়া যায় কি না। তো যাওয়ার সময় লাস্ট আমি নিয়ে নিয়েছি একটা ডাব শেক। সকালে আম পোড়ার শরবত খেয়েছিলাম, উইচ ওয়াজ রিয়েলি গুড, এটাও খুব ভালো। আর সঙ্গে নিয়েছি পেয়ারে কাবাব আর আরেক ধরনের কাবাব, দুটো নিয়ে আজকের ডিনার ডান, আজকের ডেটাও এন্ড। ফাইনালি বাড়ি পৌঁছালাম। এখন বাজে একদম 12টা। তো দেরি কেন হলো, কারণ ওখান থেকে বেরোলাম আমরা অলমোস্ট 9:30। তারপর খাবার কিনলাম ডিনার, তারপর বোনকে বাড়ি দিয়ে 10 মিনিট ওখানে একটু বসলাম, তারপর বাড়ি এলাম আর কি। সব কিছু করে অনেকটা লেট হয়ে গেছে। আর রাস্তাঘাটে আজকে খুব ট্রাফিকও ছিল, কারণ মোহনবাগানের খেলা ছিল অ্যান্ড এভরিবডি ওয়ার রিটার্নিং হোম। তারপর হনুমান জয়ন্তী, তো এখনও দেখছি রাস্তাঘাটে, মানে আসার সময়ও দেখলাম লোকজন মন্দিরে রয়েছে। তো মানে জানি না টাইমিং কি হোয়াট এভার, বাট ভিড় ছিল অনেক। তো আজকে দিনটা ওয়াজ সুপার হেক্টিক। 7:30টায় আমি উঠেছি সকালবেলা, অ্যান্ড তখন থেকে চলছে আর কি। ইটস আ লং ডে, বাট কিছু কিছু সময় না এরকম হেক্টিক ডেও ভালো লাগে। অ্যাকচুয়ালি শনিবারগুলো আমার এরকমই যায়, কোনো না কোনো কিছু না কিছু থাকেই আর কি। তো ধরে রাখো মানে এই পুরো এপ্রিল মান্থে আমার এখন আজকে হচ্ছে 12 তারিখ। So if I say আমার actually end of April, not only in I think May first week of the everything is planned, every Saturday আমার কি কাজ রয়েছে। তো এরকমই হয় আমার সাথে। আই এম লাকি অ্যান্ড ফিল গ্রেটফুল ফর দ্যাট। কাজ থাকাটাই আমরা সবসময় এক্সপেক্ট করে থাকি, রাইট? তো তোমাদেরকে বলছিলাম না যে আমি একটা শাড়িও কিনেছিলাম ওখান থেকে। তো এই হচ্ছে শাড়িটা, দেখাচ্ছি তোমাদেরকে। শাড়িটার খুলে দেখাচ্ছি না, এটা মাল কটনের ওপর পুরো শাড়িটা, ভীষণ সফট ম্যাটেরিয়ালের। এই একদম পিস, এটাকে কি বলে, মিন্ট কালার মোস্ট প্রবাবলি। তো তার উপর এরকম সুতোর স্ট্রেট এরকম লাইন টানা রয়েছে, আর এরকম পম রয়েছে ছোট। পুরো শাড়িটাই এরকমই রয়েছে। এটার না অনেকগুলো, 2টো না 3টে কালার, একটা বোধহয় হোয়াইটের মধ্যে মাল্টি কালার আর একটা রেডের মধ্যে ছিল। বাট আই থিঙ্ক আমার এই কালারের শাড়ি নেই, আই রিয়েলি ওয়ান্টেড দিস। অ্যান্ড ওখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল। যেই স্টলটাতে গেছিলাম না, ওখানে বেশ ভালো কালেকশন ছিল। সুতা যে ব্র্যান্ডটা রয়েছে না, সুতা বম্বে, তো ওদের ব্র্যান্ডের যেরকম টাইপের শাড়ি ওরা রাখে, কটনের বেসের, মাল কটন, খাদি কটন, আরও অনেক রকমের, ওদের স্টাইল অনুযায়ী, মানে আমি দেখলাম ওদের মতোই স্টাইলের সমস্ত শাড়ি। যেমন এইটা দেখলে কি সুন্দর, আর ওদের একটা খুব স্পেশাল শাড়ি রয়েছে না, শাড়ির মধ্যে হার্ট, ছোট ছোট হার্ট বা বুটি, গোল গোল ববি প্রিন্টস মতো, ওগুলো কিন্তু ওদের সিগনেচার। ওইখানে সমস্ত অ্যাভেলেবেল ছিল, অ্যান্ড এটা আমি ডিসকাউন্টেও পেয়েছি। তো যাই হোক, আজকে অনুষ্ঠানের ফলাফল তোমাদেরকে বলিনি, মানে অবভিয়াসলি ফার্স্ট আর সেকেন্ড যারা হয়েছে দে ওয়ার রিয়েলি ডিজার্ভিং, বাট থার্ডটা নিয়ে আমাদের সবারই একটু কনফিউশন রয়েছে। বাট ঠিক আছে, সব কিছুতেই হার জিত রয়েছে। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই ওয়ার নট এক্সপেক্টিং আমরা পজিশন পাবো, বিকজ অনেক ভালো ভালো গ্রুপরা এখানে পারফর্ম করেছে। তো ওয়েল ডান। অ্যান্ড বাট আমাদের জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, আমাদের স্টুডেন্টসের জন্য খুব ভালো একটা এক্সপোজার ছিল। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে। এখন করবো ডিনার, যদিও বা খুব বেশি কিছু নয়, কাবাবস নিয়েছি, একটুখানি খাবো অ্যান্ড ঘুমাবো, বিকজ টুমরো ইজ সানডে অ্যান্ড অ্যানাদার হেক্টিক ডে অ্যাজ ইউজুয়াল। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।